জামালপুর ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা লাঞ্জুর মনোনয়নপত্র সংগ্রহ। তৌহিদ হাসানের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুর ৩ আসনে মেলান্দহ মাদারগঞ্জ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ ফায়েজুল ইসলাম লাঞ্জু। তিনি জামালপুর জেলা বিএনপির উপদেষ্টা সদস্য এবং মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছেন। বুধবার ২৪ ডিসেম্বর দুপুরে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী নির্বাচন কর্মকর্তা সুমন চৌধুরীর কার্যালয় থেকে তিনি এই মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তিনি নিজের জন্য এবং তার সহধর্মিণী সোনিয়া ইসলামের নামে পৃথক দুটি মনোনয়নপত্র গ্রহণ করেন। মনোনয়নপত্র সংগ্রহের সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা এনামুল হক এবং সহকারী নির্বাচন কর্মকর্তা গোলাম সারোয়ার সাজিব সহ মোহাম্মদ ফায়েজুল ইসলাম লাঞ্জুর বিপুল সংখ্যক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামালপুর ৩ আসনে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে উঠেছে। হেভিওয়েট প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহের মধ্যে দিয়ে এলাকায় নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে। প্রিয় নেতৃবৃন্দ, সম্মানিত ভাইয়েরা, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, উপস্থিত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘদিন থেকে দলীয় রাজনীতি করে আসছি। আমরা এখনো আমাদের নেতা শহীদ জিয়ার প্রতি আস্থাশীল আছি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান সাহেব দলের সিদ্ধান্ত আমি মনে করি মেলান্দহ মাদারগঞ্জবাসীর তৃণমূলের মতামতের ভিত্তিতে প্রতিফলিত হয় নাই। আমি মোহাম্মদ ফায়েজুল ইসলাম লাঞ্জু এবং আমার স্ত্রী সোনিয়া ইসলাম আমরা দুই নামে মনোনয়নপত্র উঠিয়েছি। আমরা যেহেতু দল মেলান্দহ মাদারগঞ্জবাসীর তৃণমূলের মতামত অনুযায়ী করা নাই, মধ্যে করা নাই, এবং আমি বিশ্বাস করি যে প্রার্থীকে ধানের শীষ প্রতীক দেওয়া হয়েছে সেই প্রার্থী আগামী নির্বাচনে প্রথম এবং দ্বিতীয় হইতে পারবে না, তৃতীয় পর্যায়ে হবে। কারণ মেলান্দহ মাদারগঞ্জের জনগণ, মেলান্দহ মাদারগঞ্জের সর্বস্তরের নেতাকর্মী ইতিমধ্যেই তাকে প্রত্যাখ্যান করেছে। এই কারণেই মেলান্দহ মাদারগঞ্জ মানুষের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী, তৃণমূলের মতামত অনুযায়ী আমরা স্বতন্ত্র নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা দুইজনে মনোনয়নপত্র কিনেছি। ইনশাআল্লাহ আমরা শেষ পর্যন্ত জনগণের সাথে থাকবো ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি আগামী নির্বাচন সুষ্ঠু হবে, সুন্দর হবে, অবাধ হবে, নিরপেক্ষ হবে। আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হবে এবং আমরা ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বিজয়ী হব। এবং আমরা নির্বাচনে বিজয়ী হলে দল, মত, ধর্ম, বর্ণ, গোষ্ঠী, গোত্র নির্বিশেষে মেলান্দহ মাদারগঞ্জে সকলেই শান্তিপূর্ণ অবস্থান হবে। এবং আমি বিশ্বাস করি মেলান্দহ মাদারগঞ্জে কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো সন্ত্রাসী থাকবে না, কোনো দালালি থাকবে না, কোনো বাণিজ্য হবে না। মেলান্দহ মাদারগঞ্জ ইনশাআল্লাহ সারা বাংলাদেশের মধ্যে উন্নয়নের রোল মডেল হবে, সে আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ দিয়ে আজকে যারা কষ্ট করে আমার এই মনোনয়ন ওঠানোর সময় এসেছেন সকলের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আগামীতে ইনশাআল্লাহ আপনারা সাথে থাকবেন। যতক্ষণ পর্যন্ত আমাদের বিজয় নিশ্চিত হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই নির্বাচনী যুদ্ধে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।